এবারে আপনারা দেখবেন একটা সাইকেল আমার বুকের উপর থাকবে, সাইকেলটার মানুষ করে থাকবে 7 হইতে 8 জন। সাইকেলে ওঠে নিচে যে ইচ্ছে আছে দেখেছেন, সাইকেলে উঠার জন্য বড়গুলো আসেন তো 5-6 জন কে সাইকেলে উঠবেন, তাড়াতাড়ি আসেন। সাইকেলে উঠার জন্য বড়গুলো আসেন 5-6 জন। আর ভাই এই জায়গাটা আপনারা তাদের ভিতরে বুঝতেছেন, অনুরোধ করে বলতেছি সমস্যা হইতে পারে, আপনারা তাদের বাইরে থাকবেন। ওদিকে লাইনে দাঁড়ান ভাই, ওদিকে লাইনে দাঁড়ান। তিন ছয় দিয়ে 8 আর একজন আসবেন, একজন না 12 জন। 9 জনের মাঝখান থেকে যে 2 ভাই শক্তি বেশি, ওই 2 ভাই সাইকেলের কাছে আসেন। যার শক্তি বেশি তার সাইকেলের কাছে আসেন। আর বাচ্চারা ছোট মেয়ে ভাই ভাই নিয়ে বাদ বাকিগুলো এখানে জুতা খুলে বসে করেন, জানি সবাই দেখতে পারে। ভাই আপনারা সাইকেলটা এমন ভাবে ধরবেন জানি ওইদিকে না পড়ে, এদিকে না পড়ে, আগাইতে না পারে, পাশাইতে না পারে। আপনারা ধরতে ব্যতিক্রম করলে সামনের চাকার দাবিতে যত স্পোক আছে আমার বুকে ঢুকে যাবে, ভালো করে ধরবেন। আর ভাই একটা সাইকেলে মানুষ উঠে 1 2 3 জন বা 4 জন। সাইকেলটা পাকা রাস্তায় আছে, কাঁচা রাস্তায় থাকে না। এখানে সাইকেলটা থাকবে আমার বুকের উপর, সাইকেলটাতে মানুষ উঠবে 7-8 জন। আপনারা কেউ লাফালাফি করে সাইকেলে উঠবেন না, সাইকেলে উঠার পরে কেউ কোনো দমকাদমকি করবেন না। আর এরপরেই খেলা দেখবেন, একটা সাইকেল আমি মাথার চুলে বাঁধিব, সাইকেলটা হাতের সাহায্য ছাড়া উপরে লাল সাদা কাঠাল হচ্ছে। হ্যাঁ, একটা সাইকেল এরপরে আমি মাথার চুলে বাঁধিব, সাইকেলটা হাতের সাহায্য ছাড়া উপরে ফ্যানের মতো ঘুরবে। তবে সাইকেলে যতই মানুষ উঠবে আপনারা ততই তালি দিবেন। আপনি
মাথা ব্যথা, আপনি বসলে উঠতে পারেন না, ওরে মাবরে বাঁচলে করে পুকুর করেন, 1 কেজি মাটি এখান থেকে আপনি নেন, আপনার বালিশের তলে, আপনার বিছানের তলে রেখেছেন দাদা ভাই। যারা নিয়াত করবেন তারাই শুধু আসবেন, অন্য কেউ আসবেন না। যারা নিয়াত করবেন আম্মা যান আব্বা যান তারাই শুধু আসবেন। এটা তাদের ভিতরে ঢুকে এলেন, আপনারা কি মানুষ না অন্য কিছু? এটা তাদের মধ্যে প্রবেশ করে ফেললেন। আপনাদেরকে তাদের বলেছি তাদের মধ্যে কেউ প্রবেশ করবেন না। আপনি নিয়াত করেন, আপনি সাংসারিক কাজে আপনি বাধাগ্রস্ত সৃষ্টি হয়, আপনি সুখ পাচ্ছেন না, আসুন বড় ভাই আম্মা যান, আপনি নিয়াত করেন 1 কেজি মাটি আপনি নিয়ে আপনার বিছানের তলে আপনার বালিশের তলে রেখেছেন। একই জীবনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন আম্মা যান। আপনার আদরের সন্তান বাড়িতে বিছানে করতে গেলে রাত্রে পেশাব করে দেয়, কত মারেন কত দেখেন, মায়ের নাম যান 1 কেজি মাটি আপনার বিছানের তলে আপনার বালিশের তলে রেখেছেন। এই আদরের সন্তান বিছানে পেশাব করবে না আম্মা যান। যারা নিয়াত করবেন তারাই শুধু ঢুকবেন, যারা নিয়াত করবেন না তারা আসবেন না। নিয়াত করেন আপনার জানের টাকা, ওখানে 2 টাকা 5 টাকা 1 টাকা বেল যা পারবেন ওখানে দিবেন। যারা নিয়াত করবেন তারাই শুধু আসবেন, অন্য কেউ আসবেন না দাদা ভাই বড় ভাই। আপনারা তাদের মধ্যে কেউ ঢুকবেন না। আপনার হাঁটুর ব্যথা, আপনি দেখেছেন ইচ্ছে করে যত কষ্টে আপনি আসলেন, আপনার এখানে আর মাত্র সময় 7 মিনিট 7 মিনিট সময় আপনার। এই 7 মিনিটের মধ্যে আপনারা নিয়াত করবেন, নিয়াত করে আম্মা যান বড় ভাই ছোট ভাই আদরের ছোট বাচ্চা মাছ পানি খাইতে পারে না, আজে বাজের দিকে নন, আপনি সেই আদরের বাচ্চার জন্য 1 কেজি মাটি আপনি নিয়াত করে নিয়ে যান, বালিশের তলে ভিতরে করে রেখে দেবেন। 21 দিনের মধ্যেই আল্লাহর রহমতে ওই আদরের সন্তান ভাত পানি খাইতে পারবে। কিন্তু নিয়াত করে আপনার আদরের সন্তানকে আপনি আদরের মাপে যারা যাবেন দাদা ভাই, যার জন্য নিয়াত করবেন সেই শুধু নিবেন। আর মাত্র 5 মিনিট সময় আছে, এই 5 মিনিটের মধ্যেই যারা নিয়াত করবেন বড় ভাই ছোট ভাই আম্মা জানেরা চালু করে চলে আসেন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই সময় কারোর সময় অপেক্ষা করে না, সময় চলে গেলে আর সেই সময় ফিরে আসে না। আম্মা জানেরা আপনারা চালু করে চলে আসেন। আপনি মাথায় ব্যথার জন্য কতই কষ্ট করেন, আপনি বসলে উঠতে পারছেন না, সেই আমাদের বলছি আপনি 1 কেজি মাটি আপনার বিছানার তলে আপনার বালিশের তলে রেখেছেন আম্মা যান। আপনি নিয়ে দেখুন 21 দিনের মধ্যে আল্লাহর রহমতে সেই মাথার ব্যথা, সেই হাঁটুর ব্যথা, সেই ব্রেন শক্তিতে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই যে দেখুন মাটি নিয়ে চলে যাচ্ছেন, আপনি গানের সাতটা দিচ্ছেন না, এটাকে কিন্তু নিয়াত বলে না। আপনাদেরকে শুনতে দেখেন দাদা ভাই, আপনি আসুন চালু করে চলে আসুন। আর মাত্র সময় 4 মিনিট আছে, এই 4 মিনিটের মধ্যে যারা নিয়াত করবেন দাদা ভাই বড় ভাই চালু করে চলে আসুন। যারা নিয়াত করবেন তারাই শুধু এখানে প্রবেশ করবেন, অন্য কেউ প্রবেশ করবেন না দাদা ভাই। জানেন এই যে দেখুন 3-3টা চিন্তা মানুষ এই কমের মধ্যে ঢুকেছি, আপনারা তাদের মধ্যে ঢুকলে একটা বাইচান্স দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আবারও বলছি প্রচুর মতন বেশি হলে অল্প কালেই শিখে, আর জ্ঞানীর মতন জ্ঞানী হলে সে অল্প কথাই ঢুকে। আবারও বলছি তাদের মধ্যে কেউ প্রবেশ করবেন না, যারা নিয়োগ করবেন তারাই কিন্তু প্রবেশ করবেন, অন্য কেউ প্রবেশ করবেন না। আপনার নিয়োগ করেন দাদা ভাই, আপনি আপনার সন্তান চালু করে চলে আসবেন। 4 মিনিট এই 4 মিনিটের মধ্যে আম্মা যান আব্বা যান বড় ভাই ছোট ভাই আপনি অনেক রোগে ভুগছেন, আপনি নিয়াত করুন, নিয়াত করে জানার 7 টাকা জ্বালাচ্ছেন, 1 টাকা 2 টাকা 5 টাকা। আর মাত্র 3 মিনিট সময় আছে, 3 মিনিট এই 3 মিনিটের মধ্যে তারা শুরু করবেন, আপনি আসুন দাদা ভাই 1 কেজি মাটি আপনি বালিশের তলে ভিতরে প্রবেশ
করবেন না, নিয়োগ করেন, চালু চালু করে নিয়োগ করেন। আর মাত্র 2 মিনিট সময় আছে, আর মাত্র 2 মিনিট সময় চলে গেল। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা থাকে না। আবারও বলছি দাদা ভাই, আপনার জন্য আপনার আদরের সন্তান বাড়িতে বিছানায় প্রসাদ করে যায়, সেই আদরের সন্তানের জন্য মাটি আপনাকে বাড়িতে করে রেখে দেবেন। আর মাত্র 1 মিনিট সময় আছে, এই 1 মিনিটের মধ্যে যে দাদা ভাই, যে ছোট ভাই লেখাপড়া তারা আপনার তাড়াতাড়ি করে আপনার গ্রামের ছাত্র এখানে 1 কেজি মাটি আপনি নিন, নিয়ে আপনার আর মাত্র 30 সেকেন্ড সময় আছে। লোক নাই তো। পারবো না হলে খারাপ থাকে দেখাইছে না দেখেছে না গাছের না হয় সেরকম গাছে বান্দর সাইকেলটা আমি হাতের সাহায্যে ছাড়া উপরে ফ্যানের মতো ঘুরাবো। তবে আপনাদের অনুরোধ করে বলবো আপনারা তো দাগের ভিতর ঢুকবেন না,
দাগের ভিতর ঢুকবেন, কোনো দুর্ঘটনা হবে আমরা দায়ী না। আপনারা আপনারা কেউ আমাদের দাগের ভিতর ঢুকবেন না, দাগের ভিতরে যে দুর্ঘটনা হয়ে যাবে এই কানিটার মানুষকে আমরা বুঝাইতে পারতেছি না। ঠিক আছে, সব জায়গায় পরিবেশ ঠিক আছে, এই কানিটার মধ্যে ভেজাল আছে। আপনারা পিছনে বললে তো সমস্যা নাই ভাই, দুর্ঘটনা হলে তো সময় লাগবে না। বাবারা, এই যে সাইকেলটা মাথার চুলে বান দিয়েছে, হাতের সাহায্য ছাড়া ফ্যানের মতো ঘুরাবে, আমার কি হবে আমি নিজেও জানি না, একমাত্র উপরে আল্লাহ মালিক জানে, আল্লাহ ছাড়া আমরা তাকে বিশ্বাস করি না। তবে বাবারা, সাইকেলটা ঘুরার আগেই আমি আমার ওস্তাদ এবং গুরুর আদেশ পালন করব, শিক্ষক ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে না। এখানে হাজার হাজার দর্শক আপনারা আছেন, অনেক চাচা, অনেক কাকা, অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক শিক্ষক মন্ডলী, জানি না কার ভান্ডার থেকে আসবে। বাবারা, সাইকেল ঘুরার উপলক্ষে আমাকে 100 টাকা দেওয়ার মতো কোনো চাচা কাকা ভাই মা বোনেরা কেউ আছেন? মাটির উপর বসে আছি, খেলাটার মধ্যে আমার 9,000 টাকার উপরে খরচ আছে। আর কালকা সোনাহার মহাবিদ্যালয় মাঠে 100 টাকা চাওয়ার সাথে কতগুলো 100 টাকার মানুষ পেয়েছি এইটা আপনারা ভালোই জানেন। ভাই কেউ আছে 100 টাকা দেওয়ার মতো? মাইকের সামনে একটু বাড়ে দাও, 2 নাম্বারটা একটু বাড়ে দাও, হালকা, হ্যাঁ হালকা বাড়া, হালকা, হ্যাঁ। ভাই কেউ আছেন 100 টাকা দেওয়ার মতো? বাংলা বাজারে, নামও হলো বাংলা বাজার, হাজার হাজার মানুষ আছে, 100 টাকা আমরা চেয়েছি। একটা কি জানেন, যে কোনো জায়গায় আমি আপনাকে ধোপাডাঙ্গা অনুষ্ঠান করলাম, কেলাপের হাট, সব জায়গায় অনুষ্ঠান করেছি, 100 টাকা চাওয়াতে আমরা 100 টাকা চাওয়াতে আমরা এমনিতে 15, 20, 25, 30 জন পাই ভাই। আর এখানে একটা বাংলা বাজার, এত বড় বাজার, এ যাবতে একজন পেয়েছি। মাসুদ রানা ভাই 100 দিয়েছে। আর কেউ আছে? এন্টার মেম্বার মনে হয় 100 টাকা দিয়েছে। আর কেউ আছে ভাই 100 টাকা দেওয়ার মতো? আমি সাইকেলটা এখনই মাঝখানে নিয়ে যাব। হাজার হাজার মানুষ ভাই, এই যে দেখেন, টাকা ফকিরের ঘরেও আছে, মেচরের ঘরেও আছে। যারা আপনারা কালকে আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনারা ভালোই জানেন যে 100 টাকা চাওয়াতে কতগুলো 100 টাকার নোট পেয়েছিলাম। তো ভাই, একটাই কথা বলবো, আমরা এখানে কোনো চিটারি বাটপারি, কোনো ঔষধ তাবিজ নিয়ে আসিনি। মায়ের বুকের দুধ যেমন হালাল, ওরকম হালাল করে নিব, এখানে কোনো চিটারি বাটপারি নয়। আর কেউ আছে 100 টাকা? আপনাদের বাংলা বাজারের ব্যবহার ভালো ভাই, না হলে যতটুকু সম্মান করতেছেন এই সম্মান আমি কোনো জায়গায় চাইনি। ঠিক আছে, আমার জীবনে আমি বাংলাদেশের 64 জেলা, ভারতের 36 জেলা খেলা দেখে আমার শেষ। এই যাবত 100 টাকা চেয়েছি, বাংলা বাজারে 2 জন মানুষ পেয়েছি। আর কেউ আছে ভাই 100 টাকা দেওয়ার মতো? কেউ নাই? আর আপনাদের এলাকার অনেক নাম হবে ভাই, আমি আগে বলেছি এই জায়গাতে খেলা দিতেই চাইনি, তারপরে আপনাদের এলাকার অনেক নাম হবে যে আমরা বাংলা বাজারে গিয়েছিলাম, 100 টাকা চেয়েছি, 2 জন পেয়েছি। তো যা হোক, আপনারা যেহেতু অভাবী মানুষ, ও তার মধ্যে একজন 80 টাকা দিয়েছে। তো যা হোক, আপনারা যেহেতু 100 টাকা দেওয়া খুবই কষ্ট হচ্ছে, আমি 2টা গামছা টাকা দিতেছি, এদিকে খেলা চলতেই থাকবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারেন সবাই আমার গামছার মধ্যে দিবেন। যারা 2 নাম্বারে চিটারি বাটপারি করবেন, পরকালে হিসাব দিতে হবে।
আর আমার ছেলেগুলোর পেটে যারা লাথি মারবেন, ভবিষ্যতে ওদের পেটে অন্যজনে লাথি মারবে ভাই। পেটের গায়ে এসেছি, সবাই হাতে হাতে 10, 20, 50 যে যা পারেন সবাই আমার গামছার মধ্যে দিয়ে দিবেন। কারণ খেলাটার মধ্যে রবিউল ভাই, আমারও নাম রবিউল, রবিউল ভাই 100 টাকা দিয়েছে। আপনাদের একটাই কথা বলবো ভাই, টাকা ফকিরের ঘরেও আছে, মেকরের ঘরেও আছে। আমি 2টা গামছা বেঁধে দিতেছি, 10, 20। এইটা আপনাদের এলাকার মানুষই গুনবে, কারণ আমি মাটির উপর বসে আছি। আমার বাড়ি হলো শিয়ালডাঙ্গা, আমি কখনো মিথ্যা কথা বলি না। এখানে কয় লাখ টাকা কালেকশন আছে বাংলা বাজারে, এইটা নেটে চলে যাবে। আপনারা সবাই হাতে হাতে 10 টাকা, 20 টাকা, 50 টাকা যে যা পারেন সবাই আমার গামছার মধ্যে দিয়ে দিবেন। আমি খেলার মাঝে চলে গেলাম। আর যাদের বিবেক নাই ভাই তারা দিবে না, আমি ভালোই জানি। যাদের বিবেক আছে তারা 2 নাম্বারই করবে না। তাহলে আমি 2টা গামছা বেঁধে দিয়েছি, সবাই দিয়ে দিবেন। 10 টাকা একটা চার দাম। যারা 2 নাম্বারই করবেন এটা লাভ পাবেন না ভাই। পেটের গায়ে ছেলেগুলো নিয়ে এই জায়গায় এসেছি, সবাই হাতে হাতে দিয়ে দিবেন। ভাই আপনারা সবাই হাতে হাতে ভাই কথা বলবো। 10, 20 টাকায় 2 ঘন্টা কোনো কিছুই দেখা যায় না। আমি এখানে 2টা গামছা বেঁধে দিতেছি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা পারেন সবাই আমার গামছার মধ্যে দিবেন। 2 নাম্বারই করলে ভাই আমি কেন আমার বাপের এই জায়গায় খেলা দেখাইতে পারবে না, কারণ 9,000 টাকার উপরে খরচ আছে। সবাই হাতে হাতে 10, 20, 50 যে যা পারেন তাই করে রাখবেন। আমাদের গামছাগুলো যাবে, সবাই হাতে হাতে দিয়ে দিবেন। বাবু ভাই দাঁড়ান, মা বোনেরা আপনাদের কাছে কি আমরা ভিক্ষা চাচ্ছি নাকি? আপনাদের দিবেন নেই, একটা মহিলা মানুষও টাকা দিচ্ছেন না। আমি এরকম নোংরা পরিবেশ আমার লাইফে দেখিনি। আপনারা দেখেন একটা মহিলা মানুষ টাকা দেয়নি। একটা মহিলা মানুষও টাকা দেয়নি। মা বোনেরা আমাদের মধ্যে তো ভাই বা ছেলে আপনাদের ঘরে আছে, আমরা তো মানুষকে বলিনি এই 2 নাম্বারিতে করলে। আপনারা কি জীবনে ওই খেলাগুলো আপনাদের গ্রাম এলাকায় দেখতে পারবেন? একটা মহিলা মানুষও টাকা দিতেছে না। কত লোক জামাত হচ্ছে খেলাটা তো টাকার জন্য দেখে মিস্টার আনোয়ার ভাই, কেউ আপনাকে ফোন করছে। মিস্টার আনোয়ার ভাই, কেউ আপনাকে ফোন করছে।
10-20 টাকা একটা ছোট বাচ্চার কাছে থাকে। এই 10-20 টাকা একটা ছোট বাচ্চার কাছে থাকেন। দেখেন সামনে জায়গা নিয়েছে, টাকার কথা বলেছি, খালি পৌঁছল নিয়ে দৌড় দিতেছে। কি ভাই, আমি এরকম পরিবেশ আমার খেলার বয়সে দেখিনি। একজন টাকা গেছে, 50 জনের গেছে না। এইটা ভাই পরিবেশ নয়। ভালো, এদের মতো ফেরেস্তার বাংলাদেশে নাই। দেখেন যাচ্ছে মনে হয় ফকির এসে ভিক্ষা দেয় না, আপনারা দেখলে বুঝা পাবেন। মিনিটটা করে
চাঁদা কালেকশন হয়েছে ওই জায়গা থেকে 2 লাইন মানে 500 টাকা নাই। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় এসে আমরা ভুল করেছি ভাই, খেলা দেখেন, কিন্তু মাপ চাচ্ছি, বাঁচি থাকলে আপনাদের এলাকায় আসবো না ভাই। কারণ 5-10 টাকার জন্য আপনারা যে ব্যবহারটা দেখাচ্ছেন এটা মানুষের কাতারে পড়ে না। তো যা হোক, এইখানে দেখেন, এই যে দেখেন টাকা 9,000 টাকা যে খরচ আছে ওদের বেতন দিব, দেখেন টাকা দেখেন, এই যে টাকা। ভাই 2-2.5 হাজার টাকা হবে কিনা এটা সন্দেহ আছে। মানুষ আছে 4,000। খেলা দেখাবো কি? আমি জীবনে কোনো জায়গায় খেলা প্রয়োগ করি না। এই জায়গায় যে পরিবেশ, এবারে খেলা দেখবেন পোলট্রি মুরগি আর পাকিস্তানি মুরগির খেলা। আপনারা সিরিয়াল বাই খেলা দেখেন ভাই, টাকা না দিলে দিয়েন না, কারণ আমার পেটে যা লাথি মারার আপনারা মেরে দিয়েছেন। বাপ চাচা মা বোন সবাই মিলে যে লাথিটা মারছেন এইটা মনে হয় আমার 10 দিনও পরিশোধ করতে পারবো না। কারণ ওই গাড়ি ভাড়া আমার পার ডে দিতে হয় 2,000 টাকা, তেল খরচ হয় মিনিমাম 500 টাকা, 6টা ছেলে কাজ করে 600 টাকা দিন, খাওয়া দাওয়া, খেলার খরচ, মাইক সেট, বক্স ভাড়া 9,000 টাকার উপরে খরচ আছে। তো আপনারা যতটুকু সম্মান করেছেন, আমার খেলার বয়সে আমি এতটুকু সম্মান কোনো জায়গায় পাইনি। কোন দিকে ছোট, এখানে এতগুলা মানুষের 2-3 হাজার 2,500 টাকা গোনাইতে এতগুলা মানুষ লাগে, খেলা দেখাবো না? এদিকে আয়, এদিকে আয়, আরেকটা ছোট কই, এই কাশিকুর ভাই, আরেকটা ছোট কই, তোমরা খেলাও দেখান, এদিকে আসো। কয় টাকা হয়েছে? 1400 আর 1800 3200 টাকা হয়েছে। এখনো 5,800 টাকা হলে খরচের টাকা উঠবে। যা হোক ভাই, আপনারা এখন আপনাদের বিবেকটা প্রশ্ন করবেন যে আপনারা কতটুকু দিয়েছেন। এখানে একটা লাল ডিম আছে, বাইর করেন। এইটা বাইর করে পাচ্ছেন না, কি করে খাবেন? আর কোনো কিছু আছে? নাই, নাই, নাই। তো আপনারা দেখবেন এই লাল ডিমটা আমি কোথায় রাখি, আমার পকেটে রাখি না, কোনো জায়গায় লুকিয়ে রাখি। আপনারা দেখবেন এই লাল ডিমটা ছোটটার পাশাদি বাইর করবো একটা, বড়টার পাশাদি বাইর করবো 2টা। আপনারা লক্ষ্য রাখবেন। আমি তোমার চিঠি করিয়া হাওয়াইয়া গানে সিঁড়ি দেখি ময়না, হাওয়াইয়া গানে সিঁড়ি দেখি ময়না, বাড়ির সালাইয়া আমার গান শুনিয়া। বন্ধুর আমার কাছে বাতাসের কাছে
আপনি ঢুকি পেলাম এই রশিটা বাইর করো দুইজনে কামাতে ছিঁড়ে নাকি ছিঁড়ে না তোমার সবচেয়ে চিকন আঙ্গুল কোনটা এই জায়গায় ডুবাও কোনো জায়গায় কোনো আঠা বা কোনো কিছু আছে রশিটা যেদিক দিয়ে মোটা বেশি ওদিক দিয়ে ডুবা দাও তাড়াতাড়ি ডুবা কোনো জায়গায় কি আটক হয় বান করো আটক হয় হয় না তো এই রশিটা এই জায়গায় আটক হলে একটা ভালো খেলা হবে না আচ্ছা তোমাকে আমি মন্ত্র বলতে বলতেছি মন্ত্র বলে বিসমিল্লাহ করে 3টা ফোন দিয়ে ডুবাবা আটক হয়ে যাবে হ্যাঁ বলো মোচর মোচর ছানি হাফ কেজি দুধ 3 পোয়া পানি হাফ কেজি দুধ 3 পোয়া পানি হাফ কেজি দুধ 3 পোয়া পানি এই ইউনিয়নের যত ফকির ফকিরানি সবাই আমার নানা নানি মৌরাই মৌরাই আলু দিয়া বাগুনটায় কলকা কেনা নিয়ে সোরা মতো চাবাই না বনুয়া উজুমে কালাকানা পান বদুয়া বিসমিল্লাহ করে 3টা ফোন দিয়া ডুবাও রশিদার বোতল ছাড় আগামী কাছে বিসমিল্লাহ করে 3টা ফোন দিয়ে শালা বোকাচোদা বিসমিল্লাহ নাগা শুরু করছে আটক হবে ওই কাজগুলো আটক না হয়তো 3 ঘন্টা পিটামো তারপরে দেখবেন ওই কেরাকটা আমি মাথার চুল দিয়ে টানবো টানাটানি করবি না দেখতো আটক হয়েছে কি আগের চেয়ে ওজন কতটুকু বেশি হয়েছে অনেকগুলো এই জায়গায় থাক কিনে ওইটা আটক হয়েছে বল এই শালা কানা হাজি সুতো না এই জন্য আটক হয়ে আপনারা একটু সাইডে যান আর পিছনের জায়গাটা মানে উঁচা নিচা জায়গা করলো নাকি দেখেন তো এবারে দেখবেন আমি ওই টেরাকটা মাথার চুল দিয়ে টানবো তারপরে দেখবেন আমি মাথার চুল দিয়ে ওই গাছে ঝুল খাবো এইদিকে আগে মাথার চুল বান্ধা কাশিকুর ভাই সাইকেল তো ধরতে আছে রে সাইকেল কি না Vamos,
পকেটে যতগুলো আছে খুচরা পয়সা এদিকে আসেন। আচ্ছা ভাই, আপনাদের জন্য কিন্তু পিছনে এগুলা দেখা পাচ্ছে না ভাই। এবারে দেখবেন আমি এই টিচারটা মাথার চুল দিয়ে টানবো, এরপরে দেখবেন আমি আমার মাথার চুল দিয়ে গাছে চুল খাবো। আপনারা সিরিয়াল বাই লক্ষ্য রাখবেন। এতটা খেলা এখন সিস্টেমের, এতটা এখন মডেলের। টেলিভিশন পর্দায় দেখেছেন ওই দুটো ঘন্টার
তো বাবা না এবারে আপনারা তিনটা জীবিত মানুষ কবরে ডুবে মাটি দিব। আপনারা এর ভিতর থেকে মোবাইলে কথা বলতে পারবেন কে কোথায় কিভাবে আছে। তো এর মধ্যে আপনারা দর্শক কেউ ডুবতে চাইলে দর্শক আমরা ডুবাবো। দর্শক কেউ ডুববেন? ওই ইয়াসিন ইয়াসিন ঠিক আছে আরে ইয়াসিন পাঠিয়ে ওর মোবাইল আরে বড় যা যা ভাই কে কে ডুববেন এদিকে আসেন। ও ভাই কে ডুববেন আমার কাছে আসেন। তোমরা দুজন বুঝবেন তোমাকে মোবাইলটা দিয়ে দেছো ডাটা চালু থাকবে। তোমরা কবরের ভিতর থাকে যে কোনো জায়গায় যাবা যে কোনো খাবা দর্শকের মোবাইলে বলে দিবা যে আমরা অমুক জায়গায় আছি। হ্যাঁ আচ্ছা দাদা ভাই আপনি ভিতরে থাকবেন না বাইরে থাকবেন? এই যে দেখো ডাটা 4G কানেক্ট আছে না? আচ্ছা যাও হাত দিবেন না এর মধ্যে কোথাও আমি রাখবো কিন্তু মিনিমাম 1 ঘন্টার মতো। আচ্ছা ঠিক আছে। এটা কার মেরে না মোবাইল না যাও তুমি ঢুকবা 1 ঘন্টা কিন্তু রাখবো। এর মধ্যে যদি মরি যায় আমি উঠাবো না। এটা আগেই তো দিলাম। যাও এই 1 ঘন্টা রাখবো। এটা কিন্তু আমি তোমাদের কাছে সাক্ষ্য নিয়ে নিয়েছি। এদিকে দেখেন আপনি মাটি দিবেন আমরা মাটি দিলে ফাঁকা রাখতে পারি। ঠিক আছে মাটি দিয়ে দেন। ভাই কাঠের উপর চলি দমকাদম কি করিয়েন না, নাহলে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ আর আজকা থাকে যে কোনো জায়গায় মাটি দিয়ে দেন আপনাদের মন মতো মাটি দিয়ে দেন। কোনো জায়গায় যেন কোনো ফাঁকা না থাকে। খবরের মতো সেবান করি রে আপনারা যারা কবরের ভিতর থাকে কথা বলবেন মোবাইলটা রেডি করেন। আমি যেই নাম্বার দিব ওইটা আমার নাম্বার ইমো চালু আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই চালু আছে। তবে একটাই কথা, খেলা চালু করার আগে আমি আমার পরিচয় দিইনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার নাম হলো মোহাম্মদ রবিউল ইসলাম রাজা ভাই। আমার অরিজিনাল বাড়ি হলো পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা, গ্রাম হলো 5 নং সুন্দরদিঘি। তবে ওই জায়গা থেকে আপনাদের দোয়ায় বাংলাদেশের 64 জেলা, ভারতের 36 জেলা আমার অনুষ্ঠান করা শেষ। আপনাদের বিশ্বাস না হলে আমার ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ঢুকবেন, আরো ভালো ভালো খেলা পাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বাংলায় লিখবেন তাও রবিউল সার্কাস, ইংলিশে লিখবেন তাও রবিউল সার্কাস। আর আমার ফেসবুক পেজের নাম বাংলায় লিখবেন রবিউল ইসলাম মুসলিম। আর যারা টিকটক দেখেন ভাই
এক বছরে আমার টিকটক আইডির মধ্যে লাইক হয়েছে 1 মিলিয়নের উপরে। আপনারা আমার টিকটক আইডি খুঁজলে কিভাবে পাবেন জানেন? ছোট হাতে ইংলিশের অবিউল লিখবেন, লেখার পরে 71 দিলে আমার টিকটক আইডি চলে আসবে। ও দাদারা, ওরা কবরের ভিতর থাকে, কোথায় যাইতেছে কি করতেছে কেউ কথা বলবেন, মোবাইলটা রেডি করেন। মোবাইল রেডি।